পুরনো দিনে বন্ধুরা ঠাকুমা দিদিমারা যেভাবে চুলের পরিচর্যা করতেন সেইভাবে আজকে আমি শ্যাম্পুর মধ্যে মাত্র দুটি উপকরণ মিশিয়ে দারুণ একটা রেমেডি তৈরি করে নিয়েছি। পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, খুশকি দূর হবে এবং চুল দ্রুত গতিতে লম্বা হয়ে উঠবে। আগেকার দিনে বন্ধুরা কিন্তু নামি দামি এত প্রোডাক্ট ছিল না, ঠাকুমা দিদিমারা কিন্তু এইভাবে চুলের পরিচর্যা করতেন। তো আজকে সেই পুরনো যুগের রেমেডিটা নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা রেমেডি শেয়ার করব। তো বন্ধুরা, আগেকার দিনে ঠাকুমা দিদিমারা যেভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তাদের চুলের পরিচর্যা করতো, তখন কিন্তু তাদের চুল মোটা ছিল, ঘন ছিল, লম্বা ছিল। তো সেইভাবে আজকে আমি পুরনো দিনের একটা রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে রেমেডিতে প্রথম যে উপকরণ লাগবে সেটা হচ্ছে বন্ধুরা চিনি। তো এখানে আমি চিনি নিয়ে নিলাম 1 চামচ। তো বন্ধুরা, চিনিটা আমার পাশে গুঁড়ো চিনি ছিল বলে আমি গুঁড়ো চিনি নিয়েছি। তো আপনারা গোটা চিনিও এখানে ব্যবহার করতে পারেন। এই চিনি আমাদের চুলের গোড়া পরিষ্কার রাখে এবং চুলের মধ্যে যে তৈলাক্ত ভাব একটা থাকে চুলের গোড়ায়, সেটা দূর করতে সাহায্য করবে এবং চুলকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে। তো বন্ধুরা, এবার আমি চিনির মধ্যে দিয়ে দেব লেবু রস। এই লেবু রস বন্ধুরা আমাদের খুশকি দূর করতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত করবে, চুল পড়া বন্ধ করবে। এই লেবু রস দিয়ে দিলাম এখানে, ভালো করে মিশিয়ে নেব। চিনির মধ্যে লেবু রস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, লেবুর রসটা ডাইরেক্ট চুলের গোড়ায় ব্যবহার করবেন না। আজকে আমি যেভাবে রেমেডিটা তৈরি করছি সেইভাবে আপনারা ব্যবহার করবেন। তো এর মধ্যে এখন আমি মিশিয়ে নেব ক্লিনিক প্লাস শ্যাম্পু। তো আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করি, তার জন্য ক্লিনিক প্লাস নিয়েছি। তো আপনারা যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা এখানে দিয়ে দেবেন। তো আমি পুরো শ্যাম্পুটা এখানে দিয়ে দেব। পুরো শ্যাম্পুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন, বাটির মধ্যে চাল ধোয়া জল নিয়েছি। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা ভাত খাই, যে চালের ভাত খাই, তো সেই চালটা আমরা ধুই। তো ধুলে কী করি, সেই জলটা আমরা ফেলে দিই। সেই জলটা ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে রেমেডিটা তৈরি করে ব্যবহার করবেন, খুবই উপকারী পাবেন। আসলে আগেকার দিনে ঠাকুমা দিদিমারা কিন্তু এইভাবেই চুলের পরিচর্যা করতেন। তো এখান থেকে আমি 3 চামচ দিয়ে দেব চাল ধোয়া জল। দিয়ে দিলাম 3 চামচ। এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। পুরনো দিনে বন্ধুরা ঠাকুমা দিদিমারা যেভাবে চুলের পরিচর্যা করতেন সেইভাবে আজকে আমি শ্যাম্পুর মধ্যে মাত্র দুটি উপকরণ মিশিয়ে দারুণ একটা রেমেডি তৈরি করে নিয়েছি। পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, খুশকি দূর হবে এবং চুল দ্রুত গতিতে লম্বা হয়ে উঠবে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। তো রেমেডি আমাদের একেবারে রেডি। তো এবার আমি মাথায়ও লাগিয়ে আপনাদের দেখাবো। ক্লিপটা আগে খুলে নিই। এইভাবে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নেব পুরো মাথায়। চুলের গোড়ায় গোড়ায় এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। এইভাবে আমি পুরো মাথায় লাগিয়ে নেব। এইভাবে ভালো করে পুরো মাথার মধ্যে লাগিয়ে নিতে হবে। আগেকার দিনে বন্ধুরা কিন্তু নামি দামি এত প্রোডাক্ট ছিল না, ঠাকুমা দিদিমারা কিন্তু এইভাবে চুলের পরিচর্যা করতেন। তো আজকে সেই পুরনো যুগের রেমেডিটা নিয়ে আমি চলে এসেছি।
আপনারা ব্যবহার করে দেখুন, আপনারাও উপকৃত হবেন। তো এইভাবে আমি পুরো মাথায় ভালো করে লাগিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, পুরো মাথায় তো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। তো বেশিক্ষণ রাখার দরকার নেই, 2 মিনিট মতো রেখে আমি ধুয়ে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এবার মাথাটা আমি ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, মাথাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে আপনাদের সামনে আবারও ফিরে আসছি। বন্ধুরা, চুলটা তো পুরোপুরি শুকিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন আমার চুল অলরেডি কিন্তু পাতলা, আগে আরও পাতলা ছিল। তো এই রেমেডিটা ব্যবহার করে করে অনেকটাই আগের থেকে ঘন হয়েছে। তো আপনারা এই রেমেডিটা ব্যবহার করে দেখুন, আপনারা অনেকটা উপকৃত হবেন। আগেকার দিনে বন্ধুরা ঠাকুমা দিদিমাদের ব্যবহার করা রেমেডি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারাও ব্যবহার করে দেখুন, আপনারাও অনেকটা উপকৃত হতে পারবেন। তো আপনারা সপ্তাহে যেদিন যেদিন শ্যাম্পু করবেন সেদিন এই রেমেডিটা ব্যবহার করবেন, খুবই উপকৃত হতে পারবেন। আজকের এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেমেডি, ব্লগ ভিডিও আর রান্নার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন বন্ধুরা। যখনই আমি এইরকম রেমেডি বা ব্লগ ভিডিও বা নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা দেখে দিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।